যাও, বড় আপু ডাকছে। দিনকাল কেমন যায়? ভালো ভালো। পেটটা বইরা খাইছো? না। পেটটা দেখলে তো মনে হয় একেবারে যা রাজ্যের খানা আছে সব এই পেটের মধ্যে। খাস করতে খাস নাই। ইসরে খালি পেটে হজম হয়ে যায়। বুঝতে পারছস না আমার মেজাজ সম্পর্কে ধারণা হইছে এখন যে আমার মেজাজ কেমন কি পরিমাণ 44 হয়ে রইছে। আবার উপর দিয়ে বেটকায়। আমি আছি আমার যন্ত্রণায়, আমি আছি আমার টেনশনে, আর হেডি হেটকাইতেছে পাশে দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা কি হয়েছে কি এখন ঘটনা বর্ণনা করো, রাগটা কমাও। মাইয়ে মানুষ এত রাগ দেখায় না। তোকে আমি থাপ্পড় দিছি? তুই গাল ধরে রাখছস কে? এটা আমার একটা ডিফেন্সিভ প্রোটেকশন। আমি কথা বলো, কি হয়েছে কি? গালটা নামা, মানে হাতটা নামা। আচ্ছা তুই তো আগে থেকে মাস্তান, মানে আগেও আসিলি, এখন তো আবার ওই যে রাশিয়ার থেকে AK-47 আইন না তো আবার খুব বড় মাস্তান হয়ে গেছিস। আরে বাবারে, এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে কথা বলা যাবে না। দেয়ালেরও কান আছে, এছাড়া অন্য কি কথা আছে সেইটা বলো। কত বলে যাবে না কেন? আমি কত বলে কি হচ্ছে? তুই কি মনে করছ আমি ছাড়া এই গ্রামের কেউ জানে না? সবাই জানে, সবাই জানে। এই গ্রামের মানুষ শুদ্ধ না, হুদা গরু ছাগল গাছপালা লাতা পাতা যা আছে সবাই জানে। তোমার হাড় কাছে যে AK-47 আছে এটা সবাই জানে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। গ্রামের মানুষ জানুক, কিন্তু এইটা যদি পুলিশ প্রশাসন জানে তখন এসপি সাহেব ডিসি আমাকে ফোন দেবে, অথবা এডিশনাল কি বলে বিভাগীয় কমিশনার ফোন দেবে যে রনি সাহেব আপনি একটা গুরুত্বপূর্ণ বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি যদি এই রকম অস্ত্র বহন করেন সেটা আমাদের জন্য কি চাপ নয়? তখন কি আমরা রাখতে পারবো? এই অস্ত্র কি গ্রামের জন্য ব্যবহার করতে পারবো? এই হিসাবে চিন্তা করতেছস নাকি নিয়ে যে ডিম থেরাপি দেব সেই হিসাবে চিন্তা করতেছস? আচ্ছা আসল কথা, ওই কালীগঞ্জে কি তোর কোনো বন্ধু বান্ধব আছে? বন্ধু বান্ধব আছে না, কালীগঞ্জে আমার বন্ধু বান্ধব আছে। মামুন, সোহেল, তাপস, তারপর বিশু, নাইম, নোখাই, অভাব নাই। আমার এতগুলো লাগবো না, একটা হইলে কি মোটা গুড়া না শুকনো ফর্সা না কালা? আরে বাবা রে, কথাটা তো শেষ করতে দিবি। যে কোনো একজনের ফোন দে, ফোন দিয়া জিগা যে কালীগঞ্জে তোর দুলাভাই কি বিদেশ থেকে আইছে নাকি, তার কোনো খোঁজ খবর আছে নাকি? ও সুবহানাল্লাহ, সে জায়গায় তো দুলাভাই বাড়ি, আমি তো ভুললেই গেছিলাম। আচ্ছা দুলাভাইরে কি উপস্থিত করা লাগবে? কোনো সমস্যা নাই, প্রশাসনকে বললে দিলেও তারা করিয়ে দেবে, আমার যাওয়া লাগবে না। আমার বন্ধু বান্ধব সার্কেলকে বললে দিলেও তারা করিয়ে দেবে। যদি ওরে মারিয়ে দরিয়ে আনা লাগে মারিয়ে দরিয়ে আনবে, যদি সশরীরে সুন্দরভাবে আনা লাগে আনবে, যদি তোমার রাড়ি হইতে মনে কয় তাও পারো। কি কষ্ট এগুলো? স্বামী তো ভালো পায় না, তাই রাড়ি হইলে সমস্যা কোথায়? সি 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 সি, তবা কর তবা কর তবা কর। আমার রাড়ি বানাইতে চাই হে। তওবা কর মুখ। আমি কি খারাপ নাকি? আমি কি লেগে আমার স্বামীরে মারমু কত? আমি তার মারতেও চাই না, কাটতেও চাই না, পিটাইতেও চাই না। আমি তো শুধু জানতে চাই সে আইছে নাকি দেশে, আমার একটা খোঁজ খবর নেয় না। বাহ, যে স্বামী স্ত্রীর খোঁজ খবর নেয় না তার জন্য অশ্রু সজল হইয়া দুনিয়া ভাষাই দিতে আছে চোখের জলে। তুই কি বুঝবি? আমার তখন প্রেমের বেদানা সিনেমার গান গাইতে মন চায়। না পারলে নাই, যা তো করে দিয়া কোনো কাম হইব না। আমি জানি ভালো মতো, আমি জানি কি বলবো, কয় ভালো পাইলাম তোমারে, চোখ ঘুরাইলা আমারে। মানে চাইলাম ভালো, একটা মেয়ে মানুষ তার স্বামী তাকে কদর করে না, অথচ সে নিজের আরই হইতে চায় না, তার মৃত্যু কামনাও করে না, সে কান্দে, অশ্রু সজল হয়। কার মুখ দেখে যাই উঠলাম এইটাই আমি কইতে পারি না। আমার দেখছো একসকে, তুই একলা আসিলি তোর ঘরে। না তোমার মুখ দেখে উঠি নাই, তোমার মুখ দেখে উঠলে আমার আমাশা হইতে এতক্ষণে। চুপ থাকো তুমি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এসপি সাহেব? ও হ্যাঁ, বলেন 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 ভাই।